হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকেই স্বপ্নের দেশ কানাডায় যেতে চান, আর কানাডায় যাওয়ার পর ভিজিটর ভিসা নিয়ে কানাডায় কতদিন থাকা যায় এবং কিভাবে আপনার থাকার মেয়াদ বাড়ানো যায় আজকের ভিডিওতে থাকছে তা নিয়ে বিস্তারিত সবকিছু। সো A to Z দেখতে হবে স্কিপ না করে। প্রথমেই জানাচ্ছি ভিজিটর ভিসা নিয়ে কানাডায় আপনি কতদিন থাকতে পারবেন। যখন আপনাকে কানাডায় প্রবেশের অনুমতি দেওয়া হয় তখন সাধারণত আপনার ভিসার মেয়াদ শেষ হওয়ার তারিখ নির্বিশেষে 6 মাসে থাকার অনুমতি দেওয়া হয়। আপনার থাকার সুনির্দিষ্ট সময়কাল আপনার প্রবেশের তারিখ থেকে শুরু হয়, ভিসা ইস্যুর তারিখ থেকে নয়, কিন্তু এটা অবশ্যই মনে রাখবেন। দায়িত্বপ্রাপ্ত অফিসার একটি সংক্ষিপ্ত তারিখ লিখতে পারেন। থাকার সময়কাল আপনার ভিজিটর ভিসার মেয়াদ শেষ হওয়ার সাথে অবশ্যই সম্পর্কিত নয়, মনে রাখবেন। অনেকেই কিন্তু একটি সাধারণ ভুল ধারণা নিয়ে থাকেন, যেমন আপনাকে যদি 10 বছরের ভিসা দেওয়া হয় তাহলে আপনি কানাডায় 10 বছরই থাকতে পারবেন। এটা কিন্তু সম্পূর্ণ একটি সাধারণ ভুল। যেটা আমি বলবো, আপনার ভিজিটর ভিসা, যাকে অস্থায়ী বাসিন্দা ভিসা বলা হয়, আপনাকে 6 মাসের জন্যে কানাডায় প্রবেশের অনুমতি দেয়, যদি না অন্য কোনো নির্দেশিত কিছু থাকে। কানাডায় প্রবেশের সময় আপনাকে ভিজিটর ভিসা প্রদানের জন্য সমস্ত প্রয়োজনীয়তা পূরণ করতে হবে, এটা অবশ্যই আপনি জানেন। আর এটা অবশ্যই ইমিগ্রেশন এবং রিফিউজি সুরক্ষা প্রবিধানের ধারা 183-তে এটি নিশ্চিত করা হয়েছে। মূলত একজন অস্থায়ী বাসিন্দা থাকার জন্য অনুমোদিত সময়কাল হলো 6 মাস অথবা অন্য যে কোনো সময়কাল যা একজন কর্মকর্তা কর্তৃক নির্ধারিত হয়। মানে একজন কর্মকর্তা যে সময়কাল আপনাকে ধরে দেন সেই সময়কাল পর্যন্তই কিন্তু আপনি কানাডায় থাকতে পারবেন, এর বেশি সময় কিন্তু অবশ্যই নয়। সীমান্ত পরিষেবা কর্মকর্তার দ্বারা প্রসেসিংয়ের পর আপনার পাসপোর্টে আপনার প্রবেশের তারিখ উল্লেখ করে একটি স্ট্যাম্প পেতে পারেন আপনি, যা সাধারণত প্রবেশের তারিখ থেকে 6 মাস বৈধ থাকে। ক্রমবর্ধমানভাবে তারা পাসপোর্টে স্ট্যাম্প দেয় না। স্ট্যাম্পের নিচে যদি হাতে লেখা তারিখ থাকে তবে এটি আপনার অনুমোদিত অবস্থানের মেয়াদ শেষ হওয়ার ইঙ্গিত দেয়। এটি কিন্তু 6 মাসেরও কম সময় ধরে হতে পারে। এটি জেনে রাখা গুরুত্বপূর্ণ যে সমস্ত পাসপোর্টে স্ট্যাম্প লাগানো হয় না, বিশেষ করে যখন ডিজিটাল পরিদর্শনের মাধ্যমে প্রক্রিয়া করা হয়। এই ধরনের পরিস্থিতিতে প্রবেশের তারিখ থেকে 6 মাস অবস্থান সাধারণত মঞ্জুর করা হয়, যদি না অন্য কিছু বলা হয়। বাবা মা এবং দাদা দাদির জন্য কানাডা সুপার ভিসার মাধ্যমে বর্ধিত পুনর্মিলনের সুযোগ দেয়। 5 বছর পর্যন্ত থাকার অনুমতিও দেয়, যা আরও 2 বছরের জন্য আপনি বাড়িয়ে নিতে পারেন। আপনি যদি কানাডায় সুষ্ঠুভাবে ভ্রমণ করতে চান তাহলে অভিবাসন নিয়ম অনুযায়ী যার মধ্যে থাকার সময়কালও অন্তর্ভুক্ত আছে তা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতিরিক্ত সময় ধরে থাকার ফলে ভবিষ্যতে প্রবেশ নিষেধাজ্ঞার সম্মুখীন হতে পারেন এবং যা কানাডা থেকে বহিষ্কারের মতো পরিণতি ঘটতে পারে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।